শক্তিশালী চীন শুধু ঘিরে রাখাই নয়, ইতোমধ্যেই চীন অরুণাচলের ৬০ কিলোমিটার দখল করে ফেলেছে। অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীন। সরেজমিন ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ পাই। আচ্ছা, এমনটি হওয়ার কথা নয়। আসলে এই সমস্যার সমাধান হওয়া উচিত। তো আসলে এমনটি হওয়া উচিত। অবস্থায় কি পদক্ষেপ নিচ্ছে ভারত, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই। প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের কাপাপু এলাকায় গভীর বনে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিলেন। নিউজ পাইয়ের প্রকাশিত ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে ২০২৪ সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার অংশ হিসেবে অনুপ্রবেশের পর চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছে কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। এছাড়া চাগলাগাম থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাই তাকরু পাসের অবস্থান। এ বিষয়ে অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী দাসাংলু পুল বলেছেন, স্থানীয়দের মতে চীনা সেনারা কাপাপু জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্য, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সেভেন সিস্টার্সের মধ্যে চীনের দখলকৃত ৬০ কিলোমিটার হচ্ছে অরুণাচলের। চীনারা শুধু দখল করেই ক্ষান্ত হয়নি, তারা সেখানে ঘাঁটিও বানিয়েছে। এটা আসলে এই সমস্যার সমাধান হওয়া উচিত। তো আমরা সকলে চাই এই সমস্যার সমাধান হোক, চীন এর আগ্রাসন কমুক, ভারতের জয় হোক, বা যে কোনো একটা সমস্যার সমাধান হয়ে যাক। ধন্যবাদ সকলকে।